নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার। আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমরা একটি কুমড়ো রেসিপি বানাবো। তো বাচ্চারা কেন বড়রাও এখন ভালো কুমড়ো কেউ খেতে চায় না। তো আজকে আমি যে রেসিপিটি বানাবো এইভাবে কুমড়ো বানিয়ে দিলে সকলেই খাবে, বাচ্চারাও তো তৃপ্তি করে খেয়ে নেবে। তো আমার বাবু জানাবে যে আজকে আমি কুমড়োর কি রেসিপি বানাবো। বানাবে কুমড়োর যদি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার বাবু কুমড়ো নিয়ে চলে এসেছে। এটা আমাদের জমির কুমড়ো, জমিতে হয়েছিল। আমার বাবু কুমড়োটা চাগিয়ে নিয়েছে। দেখুন কত বড় কুমড়ো একটা, এবং জমিতেই পাকা, গাছেই পেকেছে। তো এই কুমড়োটা দিয়ে আমরা আজকে লুচি বানাবো। তো আমাদের এই কুমড়োগুলো খুবই মিষ্টি। কুমড়োটা নিয়ে নিয়েছি, একটা বটি নিয়ে নিয়েছি। এই বটির সাহায্যে আমরা কুমড়োটা কেটে নিই। তোমাদের দ্বারাই হয়নি। দেখুন বন্ধুরা, কুমড়োটা কত ভেতরটা লাল, একদম গাছে পাকা কুমড়ো, ভেতরটা একদম লাল টকটক করছে। এবং এই কুমড়োগুলো খেতেও খুব মিষ্টি। তো আমার যতটা পরিমাণ কুমড়ো লাগবে আমি কেটে নেব এখান থেকে। বাকিগুলো আমরা রেখে দেব, আমরা বাড়িতে সবজি বানিয়ে খাবো। এখান থেকে কেটে আমি কুমড়োর যে খোসাটা, এই খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। এই যে বীজগুলো রয়েছে এইগুলোকে বাদ দিয়ে দেব। এই বীজগুলোও বন্ধুরা আমরা যদি রোদে শুকনো করে ছাড়িয়ে যে কোনো সবজিতে দিলেও খেতে দারুণ স্বাদ লাগে। এটা আমরা বাদ দিয়ে দেব। পরিষ্কার করে কুমড়োটাকে ভালোভাবে দুদিকটাই ছাড়িয়ে নিয়েছি। এরপর আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমার যতটা কুমড়োর প্রয়োজন আমি এখানে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবারে এটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আবারও ফিরে আসি। ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবার আমি কুমড়োগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটি গ্রেটার, আর আমি একটি নিয়ে নিয়েছি পাত্র। তো এই পাত্রটাতে আমি গ্রেটারের সাহায্যে কুমড়োগুলোকে গ্রেট করে নেব। কুমড়োটা আমি গ্রেট করে নিয়ে চলে এসেছি। আমি নিয়ে নিয়েছি 1 কিলো পরিমাণের আটা। আমি বাড়ির যে আটা, সেই আটা দিয়েই আজকে লুচিটা বানাবো। তো আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। তো আমি একদম ঘরোয়া উপকরণ দিয়েই আজকে কুমড়োর লুচিটা বানাচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা। প্রথমে আমি আটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি 1 কেজি পরিমাণের আটা নিয়েছি। তো আমি 1 চামচের কম, আবার আমার অতটা কুমড়োও আছে, তো 1 চামচের থেকে একটু সামান্য কম আমি দিয়ে দিচ্ছি লবণ। তো বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। আর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের দিয়ে দিচ্ছি সাদা তেল। আর আমি দিয়ে দেব, এইখানে নিয়েছি আমি জিরে গুঁড়ো। জিরেকে হালকা রোস্ট করে নিয়েছি, দিয়ে আমি জিরেটাকে গুঁড়ো করে রেখেছি, এইটা আমি দিয়ে দেব। এটাও আছে 1 চামচের পরিমাণে। আর এখানে আমি নিয়েছি চিনি গুঁড়ো। তো চিনি গুঁড়োটা আমি অল্প পরিমাণেই দেব, কারণ আমাদের এটা জমির কুমড়ো। তো আমরা আগেও সবজি বানিয়ে দেখেছি যে কুমড়োটা খুবই মিষ্টি, তার জন্য আমার মিষ্টিটা বেশি লাগবে না, একদম হালকাই দেব মিষ্টিটা। তো বন্ধুরা আপনারা বাজার থেকে যখন কুমড়ো কিনে আনবেন তো মিষ্টিটা দেখেই চিনিটা ব্যবহার করবেন। সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। উপকরণগুলো আমি আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে আমি কুমড়োটা গ্রেট করে রেখেছি তার মধ্যে আটাটা দিয়ে ভালো করে একটি ডো বানিয়ে নেব। এখানে আমি গ্রেট করা কুমড়োটা নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প অল্প করে আটা দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি অর্ধেকটা আটা দিয়ে দিলাম। এরপর আমি সমস্ত আটাটা এর সাথে দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে একটি ডো বানিয়ে নেব। কুমড়োটা একসাথে মিশিয়ে
ভালো করে একটি ডো বানিয়ে নিয়েছি। আমি এক ফোঁটাও জল দিইনি। আমি যে কুমড়োটা গ্রেট করে নিয়েছিলাম সেই কুমড়োটার সাথেই আমি আটাটাকে দিয়ে একটি ডো বানিয়ে নিয়েছি। তো আপনারাও এইভাবেই একটি ডো বানিয়ে নেবেন। এইবার আমি এই ডোটা থেকে লুচির আকারে ছোট ছোট লেচি বানিয়ে নেব। আমি ছোট্ট একটা লেচির আকারের অল্প একটু এইভাবে আটার মিশ্রণ নিয়ে নিলাম, দিয়ে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে একটা লেচি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি লেচি বানিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে আমি রেখে দেব। এইভাবে আমি বাকি লেচিগুলো পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা থালায় লেচি পাকিয়ে নিয়েছি, এক থালা। এবার এগুলো আমি বেলে নেব। এখানে আমি বেলুন চাকি নিয়ে নিয়েছি, দিয়ে আমি বেলুন চাকিতে অল্প তেল বুলিয়ে নেব, যাতে বেলুন চাকির সাথে লুচিগুলো লেগে না যায়। তো এইভাবে ভালো করে পুরোটাতে আমি তেল বুলিয়ে নেব, দিয়ে আমি এইভাবে একটা লেচি নিয়ে বেলে নেব। আমরা যেইভাবে লুচি বেলি সেইভাবে বেলে নেব। দিয়ে আমি একটি বাকি লুচিগুলো বেলে নেব। আমি যে লুচিগুলো বেলে নিয়েছি এগুলোকে আমি ভেজে নেব। লুচি ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলেই আমি লুচিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি একটি লুচি নিয়ে ছেড়ে দেব। তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি ভালো করে দুপাশটায় ভেজে নেব। দেখুন বন্ধুরা, লুচিটা আমার কেমন সবল হয়ে ফুলে গেছে। এবার ওপর পিঠটা উল্টে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এই লুচিটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটি ছান্তার সাহায্যে লুচিটাকে তেল থেকে তুলে নেব। তেল থেকে আমি তুলে নিয়েছি লুচিটা, একটি পাত্রে রেখে দেব। আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি লুচিটাকে রেখে দেব। লুচি তেলের মধ্যে ছেড়ে দিলাম, উল্টে দেব। এইভাবেই আমি বাকি লুচিগুলো। দেখুন বন্ধুরা, কুমড়োর লুচি আমাদের ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখুন লুচি আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। তো লুচিটা কত নরম, একদম নরম। আর এটা যে কুমড়ো দিয়ে হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না। মানে যারা কুমড়ো খেতে পছন্দ করে না তাদেরকে দিলে তারা এটা খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে এটা কুমড়ো দিয়ে হয়েছে।